नमस्कार बंधुगण আমি আমার অমানিভা মুখার্জি ব্লগ হরিকথা চ্যানেলে তোমাদেরকে সবাইকে স্বাগত জানাচ্ছি। তোমাদের সকলের মঙ্গল হোক। তোমরা সবাই ভগবান শ্রীকৃষ্ণের কৃপায় সুরক্ষিত থাকো। আমি প্রতি বৃহস্পতিবার লক্ষ্মীনারায়ণের পুজো করি এবং ভিডিও করি। ভগবানের কথা ভাগবত কথা আমি বলি, ভগবানের কথা বলে আমি আমার পুজো করি। বন্ধুগণ, তোমরা আমার ভিডিওটা দেখবে এবং আমাকে সমৃদ্ধ করবে। তোমাদের সকলের মঙ্গল হোক। তোমরা সবাই অগাধ ধন সম্পদে সুখে শান্তিতে থাকো। তোমাদের অনন্ত মঙ্গল হোক এই কামনা করি। গুরুর ব্রহ্মা গুরুর বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরু সাক্ষাৎ পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরবে নমঃ। अस्मै श्री गुरवे नमः। तस्मै श्री गुरुवे नमः। श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि गौर भक्त वृंद। श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि गौर भक्त वृंद। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि गौर भक्त वृंद। कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि गौर भक्त वृंद। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। বন্ধুগণ, আমি ভাগবত কথা বলছি এবং ধারাবাহিকভাবে বলছি। আমি আগের দিন বর্ণনা করেছিলাম যদুবংশের প্রতি অভিশাপ। আজকে আমার আলোচিত বিষয় হবে নিমি মহারাজের সাথে নবযোগেন্দ্রের সাক্ষাৎ। নিমি মহারাজ ছিলেন, তার সাথে নবযোগেন্দ্রের সাক্ষাৎকার। তারা ছিলেন যোগী এবং নবযোগেন্দ্র, তাদেরকে একসঙ্গে বলা হতো নবযোগেন্দ্র। তাদের সঙ্গে সাক্ষাৎ, এই কাহিনী আজকে আমি বর্ণনা করব। সুখদেব গোস্বামী বললেন, হে কুরুশ্রেষ্ঠ ভগবান শ্রীকৃষ্ণের দর্শন লাভের লালসা নিয়ে শ্রী নারদমণি নিরন্তর শ্রী গোবিন্দের
বাহুর দ্বারা সুরক্ষিত দ্বারকাপুরীতে নিরন্তর বাস করতেন। শ্রীকৃষ্ণের দর্শন লাভের জন্য শ্রী নারদমুনি নিরন্তর শ্রী গোবিন্দের বাহুর দ্বারা সুরক্ষিত হয়ে দ্বারকাপুরীতে নিরন্তর বাস করতেন। তিনি যেহেতু ভগবান শ্রীকৃষ্ণকে সবসময় দেখতে পাবেন, এই জন্য নারদমুনিও দ্বারকাপুরীতে বাস করতেন। এবার সুখদেব গোস্বামী এই ঘটনা বর্ণনা করছেন মহারাজ পরীক্ষিতকে। সেই জন্য সুখদেব গোস্বামী বললেন, হে রাজন, জড়জগতে জীবনের প্রতি পদক্ষেপেই বদ্ধজীবগণ মৃত্যুর সম্মুখীন হচ্ছে। বলছে, হে মহারাজ, এই যে বদ্ধজীবরা আছে তারা প্রতিনিয়তই মৃত্যুর সম্মুখীন হচ্ছে। তাই মহান মুক্তপ্রাণ শুদ্ধাত্মা ব্যক্তিদের উপাসক ভগবান শ্রীমুকুন্দের পদারবিন্দ কোন প্রাণী আরাধনা না করে থাকতে পারে? বলছে, সবসময় এই জড়জগতে জীবগণ মৃত্যুর সম্মুখীন হচ্ছে। তাই মুক্তপ্রাণ নারদ মনে হচ্ছেন মুক্তপ্রাণ জীবাত্মা ও শুদ্ধাত্মা, তারাই ভগবানকে জানার জন্য এত চেষ্টা করছে। তাহলে আমাদের মতো সাধারণ মানুষের আর কি কথা? উনি এবার বর্ণনা করছেন, সুখদেব গোস্বামী বর্ণনা করছেন মহারাজ পরীক্ষিতকে এই কাহিনী। একদা এবার দেবর্ষী নারদের বর্ণনা হচ্ছে। একদা দেবর্ষী নারদ বসুদেবের বাড়িতে এসেছিলেন। একবার বসুদেবের বাড়িতে এলেন। বসুদেব হচ্ছে শ্রীকৃষ্ণের বাবা। শ্রী নারদ মুনিকে যথাযথভাবে শ্রদ্ধা অর্চনা জানিয়ে তাকে সুখে উপবেশন করিয়ে বিনীতভাবে প্রণাম নিবেদনের পর বসুদেব তাকে জিজ্ঞাসা করেছিলেন, যখন তাকে একজন শুদ্ধাত্মা সে বাড়ি আসছে, তাকে সুন্দরভাবে স্বাগত জানিয়ে তাকে পূজা অর্চনা করে যথাবিহিত তাকে পূজা করে এবং তাকে সুখাসনে উপবিষ্ট করিয়ে প্রণাম করেছিলেন। এবং তারপর বসুদেব নারদ মুনিকে জিজ্ঞাসা করলেন। শ্রী বসুদেব বলেন, হে প্রভু, সন্তানের কাছে পিতার পরিদর্শনের মতো আপনার এই পরিদর্শন সকল জীবের কল্যাণের নিমিত্ত। বলছেন, হে প্রভু, সন্তানের কাছে পিতার পরিদর্শনের মতো আপনার এই পরিদর্শন সকল জীবের কল্যাণের নিমিত্ত। ভগবান উত্তম শ্লোকের মার্গগামী উত্তম ভক্তদের সঙ্গে মহা কৃপণগণও আপনি বিশিষ্টভাবে সহায়তা প্রদান করেন। বলছে, যারা ভগবানের আরাধনা করেন মহাকৃপণগণকেও আপনি বিশেষভাবে সহায়তা করেন। দেবতাদের আচরণে প্রাণীদের জীবনে সুখ দুঃখ উভয় ঘটে থাকে। দেবতাদের যে আচরণ করেন সেইভাবে প্রাণীদের জীবনে সুখ দুঃখ উভয় ঘটে থাকে, কিন্তু আপনার মতো মহর্ষিদের কার্যকলাপের ফলে সকল জীবেরাই সুখ উৎপাদন হয়। বলছেন, আপাতত মহাপুরুষদের নাম যদি স্মরণ করে তবে সকল জীবেরই সুখ উৎপাদন হয়। কারণ আপনার চিত্ত অভ্রান্ত শ্রী ভগবানকেই আপনাদের একাত্মস্বরূপ স্বীকার করেছেন। কারণ ভগবান তাদের একাত্ম রূপে স্বীকার করেছেন। সেই জন্য আপনাদের দেখলেই জীবের সমস্ত দুঃখ দূর হয়ে যায়। মানুষ যেভাবে দেবতাদের আরাধনা করে দেবতারাও সেইভাবে অনুরূপ ফল প্রদান করে থাকেন। মানুষ দেবতাদের আরাধনা করে, দেবতারাও সেইভাবে তাদেরকে ফল প্রদান করেন। মানুষের ছায়ার মতোই দেবগণও কর্মের তারতম্য অনুসারে কৃপা করেন। তো মানুষদের যেমন ভজনা করেন ঠিক সেইভাবে তারাও কৃপা করেন। কিন্তু সাধুগণ বাস্তবে কি সকল ক্ষেত্রেই পতিত দীনজনের প্রতি কৃপাময় হয়ে থাকেন। কিন্তু যারা সাধু ব্যক্তি তারা সকলেই দীনজনের প্রতি কৃপাময় হয়ে থাকেন। হে ব্রাহ্মণ, এই বসুদেব নারদ মুনিকে একথা বলছেন, হে ব্রাহ্মণ, যদিও শুধুমাত্র আপনাকে দর্শন করেই আমি কৃতার্থ হয়েছি, তা সত্ত্বেও পরম পুরুষোত্তম শ্রী ভগবানের প্রীতিবিধানের উদ্দেশ্যে যে সকল কর্তব্যকর্ম আছে সেইগুলি সম্পর্কে আপনার কাছ থেকে শ্রবণ করতে ইচ্ছা করি। ভগবান শ্রীকৃষ্ণের পিতা সেও নারদ মুনিকে বলছেন যে আপনি ভগবানের একান্ত ভক্ত, আপনি ভগবানের কথা আমাকে বলুন, আমি সেটা শ্রবণ করতে ইচ্ছা করি। যে কোনো মর্তজীব শ্রদ্ধা বিশ্বাস সহকারে
ওই সকল বিষয়ে শ্রবণ করলে সকল প্রকার ভয় হতে পরিত্রাণ লাভ হয়। যারা মর্তবাসী তারা এই ভগবানের নাম শ্রবণ করলে তাদের সকল প্রকার ভয় থেকে পরিত্রাণ হয়। নারদ মুনি গেছেন বসুদেবের গৃহে। বসুদেব তাকে পূজা অর্চনা করে তাকে শোকাবসনে রেখে দিয়ে তার কাছে সমস্ত প্রশ্ন করছেন। এই পৃথিবীতে আমার বিগত এক জন্মে আমি পরমেশ্বর ভগবান অনন্তদেবের আরাধনা করেছিলাম। বলছে এই পৃথিবীতে আমার আগের জন্মে আমি ভগবান অনন্তদেবের আরাধনা করেছিলাম, কারণ তিনি একমাত্র মুক্তি প্রদান করতে পারেন। একমাত্র তিনি, তার কারণ হচ্ছে তিনি একমাত্র মুক্তি প্রদান করতে পারেন। তবে যেহেতু আমি একটি সন্তান লাভের আকাঙ্ক্ষা করেছিলাম, তাই মুক্তি লাভের জন্য তাকে আরাধনা করতে পারিনি। যেহেতু আমি সন্তান কামনা করেছিলাম, তাই আমি মুক্তি লাভের জন্য তাকে আরাধনা করতে পারিনি। এইভাবে শ্রী ভগবানের মায় আমি বিভ্রান্ত হয়েছিলাম। হে পরম প্রিয় সুব্রতধারী, আপনার প্রতিজ্ঞা পালনে আপনি সর্বদাই অবিচল থাকেন। কৃপা করে সুস্পষ্টভাবে আপনি আমাকে পরামর্শ প্রদান করুন, যাতে নানাবিধ বিপদসংকুল এবং বিবিধ প্রকার ভয়াবহ জাগতিক পরিবেশ থেকে আপনার কৃপায় আমি মুক্তি লাভ করে অনায়াসে আপনার সঙ্গলাভে বিচ্যুত না হই। এবার নারদ মুনিকে বলছেন যে, হে প্রিয় সুব্রতধারী, আপনার প্রতিজ্ঞা পালনে আমি সর্বদাই অবিচল থাকি। আপনি যে প্রতিজ্ঞা করেন সেটা সবসময় মানার চেষ্টা করেন, তাই আমি আপনার কাছে জানতে চাইছি এই বিপদসংকুল ভয়াবহ জাগতিক পরিবেশ থেকে আমি কিভাবে মুক্তি লাভ করতে পারবো। তখন এইসব কথা যখন বলছেন, এটা বর্ণনা করছেন সুখদেব গোস্বামী পরীক্ষিত মহারাজকে। তখন আবার সুখদেব গোস্বামী তখন বললেন, হে মহারাজ, বিশেষভাবে বুদ্ধিমান বসুদেবের প্রশ্নগুলি শুনে দেবর্ষি নারদ খুশি হয়েছিলেন। বলছেন, হে মহারাজ পরীক্ষিত, ভীষণ বুদ্ধিমান বসুদেব, তাই তার প্রশ্নগুলো শুনে দেবর্ষি নারদ খুব খুশি হয়েছিলেন। কারণ এই কথাগুলির মাধ্যমে পরম পুরুষোত্তম শ্রী ভগবানের দিব্য গুণাবলীর বর্ণনা আভাসিত হয়েছিল। বলছে এই যে কথাগুলি বলছিলেন, এর ভেতরেই শ্রী ভগবানের দিব্য গুণাবলীর বর্ণনা আভাসিত হয়েছিল। সেইগুলির মাধ্যমে ভগবান শ্রীকৃষ্ণের প্রসঙ্গ শ্রী নারদমুনি স্মরণে এসেছিল। যে এই যে কথাগুলো বলছেন তার মধ্যেই ভগবান শ্রীকৃষ্ণের প্রসঙ্গ এসেছিল। তাই নারদমুনি তখন বসুদেবকে এইভাবে উত্তর দিয়েছিলেন। তখন নারদমুনি কী করেছিলেন? খুব খুশি হয়েছিলেন এবং বসুদেবকে তিনি উত্তর দিয়েছিলেন। শ্রী নারদ মুনি বললেন, হে সাত্তত শ্রেষ্ঠ পরমেশ্বর ভগবানের উদ্দেশ্যে জীবের নিত্য কর্তব্য বিষয়ে আপনি যথার্থ প্রশ্নই করেছেন, ভালো প্রশ্ন করেছেন। শ্রী ভগবানের উদ্দেশ্যে সেই ভক্তি সেবা নিবেদনের মূল্য এতই গভীর যে তা অনুশীলনের ফলে সমগ্র বিশ্ব ব্রহ্মাণ্ড পরিশুদ্ধ হয়ে উঠতে পারে। মানে উনি বলছেন, যে প্রশ্ন করেছেন বসুদেব তার উত্তর দিচ্ছেন। পরমেশ্বর ভগবানের উদ্দেশ্যে নিবেদিত শুদ্ধ ভক্তিমূলক সেবা অনুষ্ঠান এমনই আধ্যাত্মিক গুণসম্পন্ন যে ওই ধরনের অপ্রাকৃত পারমার্থিক সেবা ধর্মের বিষয়ে শুধুমাত্র শ্রবণের মাধ্যমেই, সেই বিষয়ে আগ্রহ প্রকাশের মাধ্যমে, সেই প্রসঙ্গে মনোনিবেশের মাধ্যমে, সেই সকল তথ্যাবলী শ্রদ্ধা ও বিশ্বাস সহকারে স্বীকারের মাধ্যমে, কিংবা অন্য সকলের ভগবত ভক্তির কথা প্রশংসার মাধ্যমে, এমনকি যারা দেবতাদের ঘৃণা করে তারা এবং অন্য সমস্ত জীবও অচিরেই শুদ্ধতা অর্জন করতে পারেন। বলছেন ভগবানের নাম শুধু শ্রদ্ধা সহকারে শুনলেই অচিরেই তার সমস্ত কলুষতা দূর হয়ে যায়। আজ আপনি পরমানন্দময় পুরুষোত্তম শ্রী ভগবানের কথা আমাকে স্মরণ করিয়ে দিয়েছেন। বলছেন নারদমুনি বলছে যে আপনি আমাকে স্মরণ করে দিয়েছেন। পরমেশ্বর ভগবান এমনি শুভময় কল্যাণপ্রদ যে তার প্রসঙ্গে কেউ শ্রবণ বা যশকীর্তনের মাধ্যমে পরিপূর্ণভাবে পূর্ণ পবিত্র হয়ে ওঠে। ভগবত ভক্তির ব্যাখ্যা করার উদ্দেশ্যে মুনি ঋষিরা মহাত্মা বিদহরাজ, জনক এবং ঋষভপুত্রগণের মধ্যে যে কথোপকথনের প্রাচীন ইতিহাস বর্ণনা করেছেন তা আপনি শ্রবণ করুন। এবার উনি বলছেন যে ভগবান ঋষভদেব তার পুত্রগণের মধ্যে যে বিদহরাজ ছিল, জনক, বিদহ হচ্ছে মিথিলার রাজা, জনক সীতার পিতা, সেই ঋষভদেবের পুত্রগণের সঙ্গে তার যে কথা হয়েছিল
সেই ইতিহাস কি বর্ণনা করেছিলেন সেটা আমি এখন আপনাকে বর্ণনা করব, আপনি সেটা শ্রবণ করুন। এবার বর্ণনা হচ্ছে সমস্ত প্রজাবৃন্দের সমস্ত বর্ণনা হচ্ছে কীভাবে কী হয়েছে সেই কথা মহাভাব প্রিয়ব্রতের বংশধরদের বর্ণনা করা হচ্ছে। স্বয়ম্ভু মনুর এক পুত্রের নাম মহারাজ প্রিয়ব্রত। এবার হচ্ছে স্বয়ম্ভু মনু তো প্রথম মানুষ, মানে ব্রহ্মার সৃষ্ট প্রথম মানুষ স্বয়ম্ভু মনু। তার পুত্রের নাম, দুই পুত্র ছিল, এক পুত্র হচ্ছে দেবব্রত আর এক পুত্রের নাম হচ্ছিল উত্তানপাদ। প্রিয়ব্রতের পুত্রদের মধ্যে ছিলেন আগ্নিদ্র, আর এই প্রিয়ব্রতের পুত্র ছিল আগ্নিদ্র। আগ্নিদ্রের পুত্র ছিলেন নাভি, যার পুত্র ঋষভদেব নামে পরিচিত। নাভির পুত্র ছিল ঋষভদেব, যিনি ভগবানের অবতার। পরমেশ্বর ভগবান বাসুদেবের অংশ প্রকাশ রূপে শ্রী ঋষভদেবকে গণ্য করা হয়ে থাকে। বলছে ভগবানের অংশ প্রকাশ হচ্ছেন ভগবান ঋষভদেব। যেসব শাস্ত্র ধর্মসম্মত বিধি নিয়মাদি সকল জীবের মুক্তির পথ সুগম করে থাকে, সেই শাস্ত্রবিধিগুলি এই জগতে প্রচারের উদ্দেশ্যেই তিনি আবির্ভূত হয়েছিলেন। যে শাস্ত্র মানুষ শুনলে পবিত্র হবে, সেই শাস্ত্রবিধি এই জগতে প্রচার করার উদ্দেশ্যেই ভগবান ঋষভদেবের আবির্ভাব হয়েছিল। তার শতপুত্র ছিল, তারা সকলেই ছিলেন বৈদিক শাস্ত্রে অত্যন্ত জ্ঞানবান। তার ভগবান ঋষভদেবের 100 পুত্র ছিল, তারা সকলেই ছিলেন বৈদিক শাস্ত্রে যথার্থ জ্ঞানবান। ঋষভদেবের শতপুত্রের মধ্যে সর্বজ্যেষ্ঠ ভরত শ্রী নারায়ণের একান্ত ভক্ত ছিলেন। ঋষভদেবের যে শতপুত্র ছিল তার মধ্যে সর্বজ্যেষ্ঠ ছিলেন ভরত, তিনি নারায়ণের একান্ত ভক্ত ছিলেন। ভরতের নাম অনুসারে এখন এই গ্রহের প্রসিদ্ধ হয়েছে ভারতবর্ষ নামে। তখন ভারতবর্ষ ছিল, সমস্ত পৃথিবীকেই ভারতবর্ষ বলা হতো। সেই ভরতের নামে এই সমস্ত ভারতবর্ষ প্রসিদ্ধি লাভ করেছিল। রাজা ভরত এই জড়জগতের সকল প্রকার ভোগ সুখী, অস্থায়ী এবং অনর্থক বিবেচনা করেন। তার স্ত্রী পুত্র পরিবার সহ এই সংসারের সব কিছু পরিত্যাগ করে তিনি কঠোর কৃচ্ছতা সহকারে তপস্যার মাধ্যমে ভগবান শ্রীহরির আরাধনা করতে থাকেন এবং 3 জন্মের পর ভগবদ্ধাম প্রাপ্ত হন। বন্ধুগণ, আমি আজকে বর্ণনা করলাম নিমি মহারাজের সাথে নবযুগেন্দ্রের সাক্ষাৎ। আমি এই সাক্ষাৎকারের যেসব প্রাচীন ইতিহাস সেগুলো বর্ণনা করছি। আজকে আমি এইটুকুই বর্ণনা করলাম। পরের ভিডিওতে আমি পরবর্তী অংশ ধারাবাহিকভাবে বর্ণনা করব। ভগবান ঋষভদেবের যে 100 পুত্র ছিল, তার 100 পুত্রের মধ্যে প্রথম ছিলেন ভরত মহারাজ, তার বর্ণনা করব এবং 100 পুত্রের বর্ণনাও করব। আমি আমার ভিডিওটা এইখানেই শেষ করছি। ভিডিও বড় হয়ে গেলে কেউ দেখে না, ছোটো থেকে কেউ দেখে না, বড় হলেও তো দেখবে না। তোমরা আমার ভিডিওটা দেখবে এবং আমাকে সমৃদ্ধ করবে। তোমাদের বলছে ভগবান শ্রীকৃষ্ণ বলে গেছেন, ভাগবতম শ্রবণম মঙ্গলম। যারা ভাগবত শ্রবণ করে তাদেরই মঙ্গল হবে, তাদের আর কোনো কিছু করার দরকার নাই। সুতরাং তোমরা আমার এই ভাগবত শ্রবণ করবে এবং তোমরা সবাই কৃতার্থ হবে এবং তোমাদের সকলের মঙ্গল হবে। আমি তোমাদের কাছে আমার এই ভাগবত কথা বর্ণনা করছি, তোমরা মন দিয়ে শুনবে এবং আমাকে তোমরা সাবস্ক্রাইব করবে, লাইক দেবে এবং আমাকে কমেন্টস করবে। বন্ধুগণ, তোমাদেরকে আমি আমার অন্তরের নমস্কার নিবেদন করি। তোমরা সবাই সুস্থ থাকো, সুখে থাকো এবং আনন্দে থাকো। তোমাদের অনন্ত কোটি কল্যাণ হোক।